ফুলকপির পাতাগুলোকে ফেলে না দিয়ে ভালো করে রান্না করে যদি খাওয়া যায় তো খারাপ কি। চলো আজকে ফুলকপির পাতা রান্না করি। বন্ধুরা, আজকে নতুন একটা ভিডিওয় তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা আশা করি সুস্থ আছো, ভালো আছো। তো আমার ছোট্ট ভিডিওটা তোমরা এনজয় করো আর দেখো আমি কিভাবে কি করছি না করছি। তো প্রথমের অংশ বা থাম্বেল দেখে তোমরা বুঝতে পেরেছো কি করতে চলেছি। প্লিজ একটা ছোট্ট ভিডিও হতে চলেছে, তোমরা প্লিজ দেখো আর দেখে একটা কমেন্ট করো অবশ্যই। তো আর লাইক অবশ্যই দিয়ে দেখা শুরু করবে। তো তোমরা জানি লাইক দাও, কিন্তু কিছু কিছু মানুষ আছে লাইক দেয় না, আর কিছু কিছু আছে দেয়। তো যাই হোক, সব মিলেমিশেই সবাই, তো সবাই বন্ধু। যাই হোক, আজকে আর বেশি কিছু বলছি না, দেখো আর আজকে ভিডিওটা দেখো যে কিভাবে কি করছি না করছি, আর তোমাদের কতটা ভালো লাগে না লাগে। আর দেখো, সমস্ত জিনিসটাই কিন্তু পয়সা দিয়ে কিনতে হয়, তো সেটা না ফেলে দিয়ে একটু কাজে লাগিয়ে নিলেই তো ধরো একটা পদ বেশি হয়ে গেল। তো সেই জন্যই আজকের ভিডিওটা আমার কাছে। তো চলো দেখতে থাকো বন্ধুরা। সবুজ সবুজ টাটকা ফুলকপির পাতাগুলোকে না ফেলে দিয়ে আজকে দেখো আমি রান্না করে তোমাদের দেখাচ্ছি, আর তোমরাও এইভাবে রান্না করে খেয়ে দেখবে, অসম্ভব সুন্দর লাগবে আর বেশ ভালো লাগে। শুকনো ভাত দিয়েও খাওয়া যায়, খুব ভালো লাগে। তো দেখো আমি ওদিকে রান্না করতে বসিয়ে দিয়েছি, আর ফুলকপির পাতাগুলোকে ওর মধ্যে থেকে ছাড়িয়ে নিয়েছি, আর এখন দেখো পাতাগুলো ডাঁটার মধ্যে থেকেও আলাদা বের করে নিয়েছি। তো ডাঁটাগুলো আর আজকে করছি না, ডাঁটাগুলো আবার অন্য দিনে করব, তোমাদের দেখাবো। ডাঁটাগুলোও আমি কিন্তু ফেলবো না, ডাঁটাগুলোও রান্না করে নেব। তো দেখো সবটাই যে সব জিনিসটাই তো আমরা পয়সা দিয়ে কিনি, তো সবটাই যদি খেয়ে নেওয়া যায় অনেকটাই ভালো হয়, অনেকটাই সাশ্রয় হয়। তো তার জন্যই দেখো আজকে কি করছি, বাঁধা এই মানে সরি ফুলকপির পাতাগুলোকে আমি ছোট্ট ছোট্ট গুঁড়ি গুঁড়ি করে কেটে নিচ্ছি। সেটা তোমাদের আমি দেখিয়ে নেব যে কতটা গুঁড়ি গুঁড়ি করে কেটেছি। তো দেখো এই রকম গুঁড়ি গুঁড়ি করে কেটে নিয়েছি, যেভাবে আমরা ভাজা খেয়ে থাকি। তো দেখো আজকে ভেজে নিচ্ছি। আর বন্ধুরা, তোমরা দেখা শুরু করলে তার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা দেখা শুরু করলে তো আমি পরে ভয়েস দিচ্ছি, আর তোমরা যেহেতু ভিডিওটা দেখা শুরু করলে প্লিজ একটা লাইক দিয়ে দাও। আর এদিকে দেখো আমার ফুলকপির পাতাগুলো ধুয়ে বেছে পরিষ্কার করা হয়ে গেছে, আর নুন হলুদ দিয়ে একটু সিদ্ধ করে নেব, কেননা ফুলকপির পাতাটা তো অতটাও নরম নয় যে নুন দিলে সিদ্ধ হয়ে যাবে, তো একটু শক্ত থাকে, তার জন্য নুন হলুদ দিয়ে জলেতে একটু সিদ্ধ করে নেব। তো তারপরে কি করি তুমি দেখতে থাকো। আর এদিকে দেখো আমার ওইটা সিদ্ধ হতে হতে আর মাছ নিয়েছিলাম, তো পাড়া থেকেই মাছ নিয়েছিলাম। তো মাছটা আমার কুটে বেছে পরিষ্কার করা হয়ে গেছে, ধোয়াও হয়ে গেছে, আর কলেতে এখন জল পড়ছে। আর মাছটা পরিষ্কার করে নিয়েছি। আর অন্যদের মতো আমাদের একসঙ্গে অনেক মাছ নেওয়া হয় না, রোজই নেওয়া হয়, কিন্তু ওই রোজের খাওয়ার মতো মাছ নেওয়া হয়। তো আমরা যেহেতু 3জন লোক, তো 3 পিসই মাছ নেওয়া হয়েছে। তো দেখো নুন মাখিয়ে এখন রেখে দিয়েছি। আর এদিকে দেখো তোমাদের মাছ করতে করতে এদিকে আমার শাকটা সিদ্ধ করে নামানো হয়ে গেছে। তো শাকের জলটা ঝারিয়ে নিয়েছি, আর এখানে দেখো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। তো শুকনো লঙ্কা দেওয়ার পরে একটু শুকনো লঙ্কাটা ভাজা হয়ে আসবে, তারপরে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা দেওয়ার পর আর ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে নিচ্ছি। তো লাল লাল হয়ে যাবার পরে এবারে কি করছি, আমি কিন্তু শাকগুলো দিয়ে দিচ্ছি। শাকগুলো মানে যেভাবে আমরা শাকটা ভাজি আর কি, তো সেইভাবে ভালো করে সুন্দর করে ভেজে নেব। আর এইটা বন্ধুরা একটু কড়ার গায়ে লেগে যায়, মানে শাকটা আজকে আমার একটু বেশি সিদ্ধ হয়ে গেছে। তো শাকটা যেরকম খাওয়া হয় সেরকম রাখবে। আর দেখো কড়ার গায়ে একটু মানে দাগ এসে গেছে। তো এইভাবে ভালোভাবে ভাজা হয়ে গেছে, এই মতো অবস্থায় এর মধ্যে একটু মিষ্টি দিয়ে দেব, মিষ্টি মানে চিনি। তো এর মধ্যে একটু মিষ্টি দিয়ে দেব, দেওয়ার পরে নাড়াচাড়া করে সুন্দরভাবে নামিয়ে নেব। তো দেখো আমার শাক ভাজাটা রেডি হয়ে গেছে বন্ধুরা। তোমরা যারা ভিডিওটা এতক্ষণ দেখলে তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর এদিকে দেখো আমি আজকে করছি কাঁচা টমেটো আলু পেঁয়াজ দিয়ে মাছের ঝাল, আর কাঁচা টমেটোটাও ভেজে নিয়েছি। তো
তো আজকের মতো ভিডিওটা আর বাড়াচ্ছি না, এইটুকুই। অসংখ্য ধন্যবাদ, টাটা।